আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর ভিডিও করতেছি, কারণ রিসেন্টলি আমার কিছু প্রজেক্ট ছিল প্লাস এক্সাম ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি রেগুলার। সো এই ভিডিও থেকে চেষ্টা করবো আমি রেগুলার ভিডিও মেনটেন করার। সো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং ডাটা টাইপগুলো, এবং এই ভিডিওতে দেখার কথা ছিল প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এখন আপনারা যারা সি প্রোগ্রামিং একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চাইতেছেন তারা চাইলে আমার ফুল প্লে লিস্টে ফলো করতে পারেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেল আসলে লার্ন উইথ শান্ত, প্লে লিস্টের ভিতরে গেলে আপনার যে সি প্রোগ্রামের প্লে লিস্ট ওটা পেয়ে যাবেন এবং ভিডিও সেকশনে নতুন নতুন যে ভিডিওগুলো ওগুলো পেয়ে যাবেন। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে হবে কি আমি নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে সেটা চলে যাবে। সো আমরা টপিকে ব্যাক করি। সো আমরা গত ভিডিও দেখছিলাম যে কীভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কীভাবে ভেরিয়েবলের ডাটা টাইপ দিতে হয়, ওগুলা আর কী কী ডাটা টাইপ আছে ওগুলো দেখছিলাম। সো এই ভিডিওতে দেখার কথা ছিল আমার প্র্যাকটিক্যাল, এই যে কাজগুলো করছিলাম এগুলো আমার এই ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখার কথা ছিল। এখন আপনি প্র্যাকটিক্যাল দেখার জন্য কী করতে হবে, আপনার ফার্স্টে কোড ব্লকস ওপেন করতে হবে। আপনারা যারা এখনও কোড ব্লকস ওপেন ইনস্টল করেন নাই তারা হচ্ছে আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেখে আপনারা কোড ব্লকসটা ইনস্টল করে নেবেন। এখানে সম্পূর্ণ ডিটেলসে দেখানো হচ্ছে আপনি কীভাবে কোড ব্লকস ইনস্টল করবেন। আমরা চলে যাচ্ছি এখন কোড ব্লকসের ভিতরে। আপনার কোড ব্লকসটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর হচ্ছে আপনি যে ফাইল অপশন থেকে নিউ ফাইল অথবা আপনার যে একটা বক্স চিহ্ন আছে এটা হচ্ছে নিউ ফাইল ক্রিয়েট করার জন্য হচ্ছে শর্টকাট, অথবা ফাইল অপশন থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন। তারপর কন্ট্রোল এস ক্লিক করে আপনার প্রোগ্রামটা সেভ করে নেবেন। আমরা সেভ করব ভেরিয়েবল নামে সেভ করতেছি, আপনি যে কোনো নামে সেভ করতে পারেন এবং .c লিখব, লিখে সেভ করে দেব। ওকে, আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে ভেরিয়েবল.c নামে। এখন আমরা গত ভিডিওতে দেখছিলাম যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। ফার্স্টে থাকতে হয় আমার ডাটা টাইপ, তারপর থাকবে আমার ভেরিয়েবল নেম, এই যেগুলোটা থাকবে আমার ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন, এটা হচ্ছে মানে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার উইথ ভ্যালু অ্যাসাইন। এখন শুধু যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান তাহলে কি থাকবে, ডাটা টাইপ, তারপর থাকবে ভেরিয়েবল নেম, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, এবং এটা ভেরিয়েবল ডিক্লারেশন এবং এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন উইথ ভ্যালু অ্যাসাইন। ওকে, আমরা কি দেখলাম যে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আসেন আমরা কি কি ডাটা টাইপ করছিলাম গত ভিডিওতে। আমরা ডাটা টাইপ করছিলাম হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল এবং ক্যারেক্টার। এটা হচ্ছে আমার যেগুলো একদম খুবই দরকার এবং জরুরি, এই চারটা ডাটা টাইপ করছিলাম। যে একটা হচ্ছে ইন্টিজার হচ্ছে ডিজিটের যে সংখ্যাগুলো ওগুলো, ফ্লোট হচ্ছে দশমিক ভগ্নাংশ, ডাবলও দশমিক ভগ্নাংশ। ফ্লোট এবং ডাবলের ভিতরে পার্থক্য হচ্ছে ফ্লোটে হচ্ছে আপনার 6 থেকে 7 ডেসিমাল ডিজিট নেওয়া যাবে এবং 8 যেটা হচ্ছে ডাবল হচ্ছে 15 ডিজিট পর্যন্ত নেওয়া যাবে। এটা হচ্ছে আমার ফ্লোট এবং ডাবলের ভিতরে ডিফারেন্স। এবং ক্যারেক্টার হচ্ছে আমার সিঙ্গেল ক্যারেক্টার, লেটার, নাম্বার অথবা আস্কি ভ্যালু সব কিছুই আপনি ক্যারেক্টারের ভিতরে নিতে পারবেন, মানে যে কোনো একটা সিঙ্গেল জিনিস নিতে পারবেন, ডাবল না। এই চারটা জিনিস হচ্ছে আমার বেসিক ডাটা টাইপ। ওকে, চলুন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ফার্স্টে আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম, একটা ইন্টিজার কিওয়ার্ড দিলাম ইন্টিজার ভেরিয়েবলের জন্য, এটা হচ্ছে ডাটা টাইপ। তারপর কি লাগবে, আমার একটা ভেরিয়েবল নাম লাগবে। ধরেন আমি একটা ফোন নাম্বার লিখবো, তো এর জন্য কী করবো, নাম্বার লিখবো। আমার ভেরিয়েবলের নাম হচ্ছে নাম্বার, তারপর ইজিকলটা দেওয়ার পর কী থাকবে, আমার যে ভ্যালুটা দিব ওইটা থাকবে, কারণ আমি যে কোনো একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেন লাস্টে আমার এই সেমিকলনটা কিন্তু দিতে হবে মাস্ট, যদি সেমিকলন না দেন তাহলে আমার ইরর ধরবে।
এখন প্রিন্ট কীভাবে করা হয়, আমরা যদি নর্মাল একটা লেখা প্রিন্ট করি তাহলে কী করতে হয়, শুধু প্রিন্টের ভিতরে লিখতে হয়। হ্যাঁ, চলুন আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করি। আসলে ফার্স্টে এটা আমি কমেন্ট করে দিতেছি। এই জায়গায় কী করতে হবে, ফার্স্টে আমার একটা হেডার ফাইল নিতে হয়। তারপর কী করতে হয়, studio.h, তারপর ইন্টিজার মেইন নামে একটা ফাংশন নিতে হবে এবং মেইন ফাংশন থেকে আমার প্রোগ্রামটা রান করবে। ওকে, চলুন এই জায়গায় আমি ওই সেম জিনিসটা আবার করি। ইন্টিজার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম এবং ভিতরে র্যান্ডম কিছু নাম্বার রাখলাম। এখন প্রিন্ট করার জন্য কী করতে হয়, আমাদের প্রিন্ট ইউজ করতে হয়। আমরা যদি শুধু একটা লেখা প্রিন্ট করতে চাই তাহলে কি করি, আমরা ডাবল কোটেশনের ভিতরে আমরা লেখাটা প্রিন্ট করি। ওকে, এবং শেষে রিটার্ন 0। চলুন আমরা প্রোগ্রামটা রান করি। কি হচ্ছে, আমরা কিন্তু এই জায়গায় হ্যালো আউটপুট দেখতে পাইতেছি। হ্যাঁ, এখন আমরা চাইতেছি যে আমরা যে র্যান্ডম ভ্যালুটা আমরা নাম্বারের ভিতরে রাখছিলাম ওই ভ্যালুটা দেখব। এখন ভ্যালুটা দেখার জন্য কি করতে হবে, আমার দেখেন তো আমাদের কিছু প্লেস হোল্ডার বা স্পেসিফায়ার করছিলাম আমরা, যেটা হচ্ছে আমার যে ভ্যালুটা ওই ভ্যালুটা ডিফাইন করে যে আমার কোন টাইপের ভ্যালু। ওকে, এখন আপনি যখন এই যে ইন্টিজার ডাটা টাইপের ভ্যালু প্রিন্ট করতে যাবেন তখন কি করতে হবে, আমার যে স্ট্রিংটা আছে এটার ভিতরে আপনার বলে দিতে হবে যে আমার কোন টাইপের বা কোন ডাটা টাইপেরটা আমার ভ্যালু। এখন আমার ইন্টিজারের স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার কী ছিল, এটা প্লেস হোল্ডার ছিল %d। %d হচ্ছে ইন্টিজারের জন্য। তারপর কি করতে হবে, আমার একটা ডাবল কোটেশনের শেষে আমার একটা কমা চিহ্ন দিতে হবে। তারপর আমার যেই ভেরিয়েবলের ভিতরে আমার নাম্বারটা আছে ওই ভেরিয়েবলটা এই জায়গায় লিখে দিতে হবে। কি হইতেছে, এই জায়গায় দেখেন আমার একটা ইন্টিজার ডাটা টাইপের ভেরিয়েবল আছে যেটার নাম হচ্ছে নাম্বার, এবং নাম্বারের ভিতরে কিছু র্যান্ডম নাম্বার আছে। এখন এটা প্রিন্ট করার জন্য কি করতে হবে, আমার একটা প্রিন্টএফ ফাংশন নিতে হবে। প্রিন্টএফ ফাংশনটা আমরা কোন জায়গা থেকে পাইতেছি, studio.h। এটা হচ্ছে একটা হেডার ফাইল। হেডার ফাইলের ভিতরে আমার ইনপুট এবং আউটপুট নেওয়ার জন্য যে ফাংশন বা মেথডগুলো ইউজ করা হয় ওইটা হচ্ছে আমার বিল্ট ইন দেওয়া আছে studio.h এর ভিতরে, অথবা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, আইতে ইনপুট এবং ওতে হচ্ছে আউটপুট। এটা হচ্ছে একটা হেডার ফাইল। সো এখন আউটপুট দেখবেন, দেখার জন্য কি করতে হবে, আমার বলে দিতে হবে যে আমি কোন টাইপের ডাটা আউটপুটে দেখতে চাইতেছি। হ্যাঁ, আমার ডাটাটা যেহেতু ইন্টিজার টাইপের তার জন্য আমার ইন্টিজারের যে স্পেসিফায়ার অথবা প্লেস হোল্ডার ওইটা দিয়ে আমাকে বোঝাতে হবে আগে যে আমি এই টাইপের ডাটা আমি প্রিন্ট করব। ওকে, তা আমার ইন্টিজার স্পেসিফায়ার হচ্ছে বা প্লেস হোল্ডার হচ্ছে %d। সো আমি এই জায়গায় %d দিলাম আর ডাবল কোটেশনের ভিতরে, তারপর কমা, তারপর হচ্ছে ভেরিয়েবল আমি কিন্তু ডাবল কোটেশনের ভিতরে দিতে পারবো না, আমার ভেরিয়েবল কমার পর থাকবে আর কি। ওকে, আমরা যদি এখন রান করি, ওকে আমরা রান করলে কিন্তু আমাদের যে আউটপুটটা আমরা এই জায়গায় যে নাম্বারটা বা ভ্যালুটা দিয়েছিলাম ওইটা কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি। ঠিক আছে, এখন আমরা যদি একটা ফ্লোট নাম্বার নিই এই জায়গায়, আমার তাহলে কী করতে হবে, আগে আমার ডাটা টাইপটা ফ্লোট দিতে হবে, ফ্লোট নাম্বার। এবং ফ্লোট কী হয়, আমার দশমিক হয়। আমি দিলাম 2 পয়েন্ট, একটু বাড়াই দিলাম। আমার টোটালে যে কয়টা সংখ্যা আছে, 3, 6, 9, 12টা। হ্যাঁ, আমার এই জায়গায় কি 12টা সংখ্যা আছে। আমরা এই জায়গায় কী দেখছিলাম যে আমরা যদি ফ্লোট নিই তাহলে হচ্ছে কি আমার 6 থেকে 7 ডেসিমাল ডিজিট। চলেন আমরা হচ্ছে এখন ফ্লোটের স্পেসিফায়ার কি, আমরা যেহেতু এই জায়গায় ফ্লোট প্রিন্ট করতে চাইছি, আমরা যদি এইভাবে প্রিন্ট দিই তাহলে কি হবে, আমাদের একটা মাইনাস ভ্যালু প্রিন্ট করতেছে। কেন মাইনাস ভ্যালু প্রিন্ট করতেছে, কারণ হচ্ছে আমার যেই ডাটাটা আমরা প্রিন্ট করবো ওই ডাটাটা হচ্ছে ফ্লোটে, এবং আমরা যেই নাম্বারটা প্রিন্ট করতেছি প্রিন্টএফের ভিতরে সেটা হচ্ছে %d হচ্ছে ইন্টিজার স্পেসিফায়ার, এবং এই জন্য আমার সঠিক যে ডাটাটা আমরা দিছি ওইটা আমরা পাইতেছি না। এখন পাওয়ার জন্য আমার কী করতে হবে, তাহলে আমার ফ্লোটের প্লেস হোল্ডার ইউজ করতে হবে। ওকে, আমার ফ্লোটের স্পেসিফায়ার কী ছিল অথবা প্লেস হোল্ডার কী ছিল, আমার %f। সো আমরা যে কী দেবো তাহলে %f। এখন ট্রাই করি। ওকে, এখন আসতেছে কিন্তু আমার নাম্বারটা, বাট এখানে দেখেন আমার এই জায়গায় ছিল কয়টা সংখ্যা, 12টা। ঠিক আছে,
দশমিকের পর 2 পয়েন্ট তারপর 12টা ডিজিট ছিল। আমাদের আউটপুটে কয়টা আসছে দেখেন তো এই জায়গায়, আমার কিন্তু 6টা ডিজিট আসছে, বাকিগুলো কিন্তু আসে নাই। এটা হচ্ছে আমার ফ্লোট। আমরা গত ভিডিওতে কি পড়ছিলাম যে ফ্লোটের জন্য আমার হচ্ছে 6 থেকে 7টা ডেসিমাল ডিজিট আমরা নিতে পারবো, হ্যাঁ। এবং যদি আমার অনেক যদি বড় হয়, যেমন আমার এই জায়গায় হচ্ছে 12টা, বাট আমরা আউটপুটে পাইতেছি মাত্র 6টা, কারণ আমরা ফ্লোট ইউজ করছি। আমাদের যদি সম্পূর্ণ ডিজিটগুলো পাইতে হয় তাহলে আমার কি ব্যবহার করতে হবে, ডাবল। চলো আমরা তাহলে ডাবল ব্যবহার করি জায়গায়। ওকে, আমরা তাহলে কি করলাম, এবার আমার ভেরিয়েবলের ডাটা টাইপ দিলাম ডাবল এবং আমি দশমিকের পর 12টা ডিজিট রাখতেছি। ওকে, সো আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি, দেখেন তো আমাদের কি সম্পূর্ণ ডিজিট আমরা পাইতেছি না। কেন পাইতেছি না বলেন তো? কারণ আমার ফরম্যাট বা প্লেস হোল্ডার আমি কি দিয়ে রাখছি, আমার ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ারটাই দিয়ে রাখছি বা ফ্লোটের প্লেস হোল্ডারটাই দিয়ে রাখছি। আমরা কিন্তু ডাবলটা ইউজ করি নাই। এই জন্য আমার কি হইতেছে, আমার ফ্লোটে আমার যেই কটা প্রিন্ট করা হইতো আমার ওই কটা প্রিন্ট করতেছে। এখন এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমার ডাবলের প্লেস হোল্ডার কি, ডাবলের প্লেস হোল্ডার হচ্ছে LF, মানে লং ফ্লোট বলতে পারেন, ঠিক আছে। তারপর কি ছিল আমার তারপরে ছিল আমার কি ক্যারেক্টার ডাটা টাইপ। এখন ক্যারেক্টারের জন্য আমরা কি যে এখন যদি আমার এই জায়গায় দিয়ে দিই আমার ডাটা টাইপে এবং ক্যারেক্টারের প্লেস হোল্ডার কি ছিল, %C দিলাম। এখন আমরা যদি রান করি, দেখেন তো কোনো কিছু কি আছে এই জায়গায়, আমার কোনো কিছু তো নাই। কেন নাই দেখেন তো, আমি ডাটা টাইপ দিছি আমি ক্যারেক্টার, ঠিক আছে, ভেরিয়েবলের, এবং রাখছি কি আমি ফ্লোট ডাটা দিছি না। ওকে, আমার কি করতে হবে তাহলে, আমার যে ক্যারেক্টারটা, আমার ক্যারেক্টার লেখার নিয়ম কি, আমার সিঙ্গেল কোটেশনের ভিতরে একটা ক্যারেক্টার লিখতে হবে। এটা হচ্ছে আমার ক্যারেক্টার, ঠিক আছে। এখন আমরা তো এই জায়গায় সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি নেই। যেহেতু আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখি নেই, তার মানে কি আমার এটা ক্যারেক্টার না। এখন ক্যারেক্টার কি হচ্ছে, আমি ক্যারেক্টারের ভিতরে নাম্বার ইউজ করতে পারবো, স্পেশাল ডিজিট ইউজ করতে পারবো। আমরা চলেন নাম্বারটাই আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখি। তারপর যে আমরা রান করি, দেখুন তো এই জায়গায় কী হইতেছে, আমার যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করতেছে। কেন একটা ভ্যালু প্রিন্ট করতেছে, আমার ক্যারেক্টার কি, আমার ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল একটা ভ্যালু ইনপুট হিসেবে নেবে এবং একটা ভ্যালু প্রিন্ট করবে। ওকে, আমি ধরেন আর কিছু ভ্যালু দিলাম, তারপর আবার রান করলাম, বাট কী করতেছে, আমার প্রতিবার একটা ভ্যালু প্রিন্ট করেছে। একটা ভ্যালু কোন জায়গা থেকে নিতেছে, একদম লাস্টের যে ভ্যালুটা ওই ভ্যালুটা নিতেছে, হ্যাঁ। এখন এই একটা ভ্যালু আমি আমার ক্যারেক্টারের ভিতরে আমরা কী রাখতে পারবো, A অথবা B অথবা C, এইভাবেই তো নাকি। আমি শুধু যদি A রাখি তাহলে কি হবে, আমার শুধুমাত্র আমার A প্রিন্ট হবে। আমি যদি এখন ABC যদি তিনটেই রাখি ABC, তাহলে কি হবে বলুন তো, আমার এই জায়গায় আমার ক্যারেক্টার কি, আমার যে কোনো একটা ভ্যালু প্রিন্ট করবে। তাহলে এই জায়গায় কোন ভ্যালুটা প্রিন্ট করবে, দেখুন তো আমার কি প্রিন্ট করছে, C প্রিন্ট করছে। মানে কি, আমার আপনার যতগুলো ক্যারেক্টারের ভিতরে ইনপুট দিবেন আপনি, আমার কিন্তু এই যে A একটা ক্যারেক্টার, B কিন্তু ভিন্ন একটা ক্যারেক্টার এবং C ভিন্ন একটা ক্যারেক্টার, হ্যাঁ। এখন আপনি যেহেতু তিনটে ক্যারেক্টার জায়গায় ইনপুট দিচ্ছেন, আমার কাছে প্রিন্ট হবে তাহলে কি, আমার একদম শেষের যে ক্যারেক্টার আছে ওইটা আমার কাছে প্রিন্ট হবে। তারপর আমরা কি দেখছিলাম, যে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে, ভেরিয়েবলের যে সাইজটা ওইটা আমরা কিভাবে দেখব। সাইজ দেখার জন্য কি আমরা ইউজ করতাম, সাইজ দেখার যে প্লেস হোল্ডার ছিল, প্লেস হোল্ডারটা ছিল %LU, হ্যাঁ। তারপর কমা দেওয়ার পর ছিল সাইজ অফ আমার যে ভেরিয়েবলের নামটা ওইটা, ঠিক আছে। আমরা যদি এখন যে ক্যারেক্টারটারই যদি আমি সাইজটা দেখতে চাই তাহলে কি করতে হবে, আমার প্লেস হোল্ডার ছিল কি LU, হ্যাঁ। তারপর এই জায়গায় আমার কি লেখা হইতো, সাইজ অফ আমার যে ভেরিয়েবলটা যেটার ভিতরে আমি রাখছি নাম কি, আমার নাম্বার, ঠিক আছে। তাহলে কি হবে, আমার যে নাম্বার ভেরিয়েবলের যে সাইজটা, ওই সাইজটা আমার প্রিন্ট হবে। দেখেন আমার এই যে একটা ক্যারেক্টার সাইজ কত, 1, ঠিক আছে। আমরা কত পড়ছিলাম, একটা ক্যারেক্টারের সাইজ দেখেন তো 1 বাইট। এখন আমরা যদি একটা ফ্লোটের সাইজ চেক করতে চাই তাহলে কি করতে হবে, আমার এই জায়গায় ফ্লোট লিখতে হবে এবং এই জায়গায় আমি একটা ফ্লোট ভ্যালু দিলাম। তাহলে এই জায়গায় কী হবে, আমার LU হচ্ছে সাইজ দেখার প্লেস হোল্ডার। তারপর এই জায়গায় কি, আমার নাম্বার, ঠিক আছে। আমরা যদি এখন রান করি তাহলে কি হবে, আমার কি এরপর দেখা দিয়েছে 4 বাইটস। তাহলে কি আমরা বুঝতে পারছি কীভাবে আমার যে ভেরিয়েবলের
সাইজ কত এটা চেক করতে পারি। তারপর কি দেখব আমরা, তারপর দেখব যে আমার টাইপ কনভারসেশন, ঠিক আছে। এন্ড টাইপ কনভারসেশনটা কেমন, ধরেন আমার নাম্বারটা আছে ফ্লোটে এবং আমি %d, তারপর আমি নাম্বারটা এই জায়গায় প্রিন্ট করব। ঠিক আছে, আমি আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ফ্লোট দিয়ে এবং প্রিন্ট করছি ইন্টিজার দিয়ে। তাহলে কি হবে, আমার একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করতেছে, ঠিক আছে। এখন আমি আরেকটা ভ্যালু নিলাম ইন্টিজার n = নাম্বার। ওকে, আমি যদি এখন n প্রিন্ট করি তাহলে আমরা কি পাইতেছি, আমরা কিন্তু 2 পাইতেছি, আমরা একটা ইন্টিজার ভ্যালু পাইতেছি। কেন ইন্টিজার ভ্যালু পাইতেছি, আমরা কি ডিক্লেয়ার করছিলাম, একটা n ডিক্লেয়ার করছিলাম, n এর ভিতরে নাম্বার রাখছিলাম। নাম্বার ভিতরে কি আছে, আমার একটা দশমিক সংখ্যা আছে 2.32। এখন এই যে ইন্টিজারের ভিতরে যে নাম্বারটা আসবে, ইন্টিজার কি নাই আমার, শুধুমাত্র দশমিক ছাড়া যে সাধারণ নাম্বার নেয় বা ন্যাচারাল নাম্বার নেয়। হ্যাঁ, এখন আমার তাহলে কি হচ্ছে, আমার ও ফার্স্টে কি পাবে, 2 পাবে, 2 পাওয়ার পর একটা দশমিক পাবে, দশমিক পর যা থাকবে ও সেটা রিমুভ করে শুধুমাত্র দশমিকের আগে যেটা থাকবে ও শুধুমাত্র ওইটাই নেবে। তাহলে কি পাইতেছি আমরা এই জায়গায় একটা ইন্টিজার নাম্বার পাইতেছি। বাট জিনিসটা যদি এমন হয়, আমি ধরেন আমার n এর ভিতরে নাম্বার না, আমরা একটা ভ্যালু রাখলাম, একটা ইন্টিজার ভ্যালু রাখলাম এবং সেটা হচ্ছে আমরা ফ্লোটের ভিতরে নেব, যেমন ফ্লোট এর ভিতরে আমরা n এর রাখলাম। তাহলে কি হইতেছে, আমার যে n এর যে মানটা, n এর মানটা আমি একটু ছোট করে দিই, আমি 20 দিলাম। আমার n এর যে 20 মানটা আমরা কি ভিতরে রাখছি, এর ভিতরে রাখছি। এখন আমরা কি করব, a এর প্রিন্ট করব, %f, এই জায়গায় থাকবে কি আমার a। আমরা যদি এখন a প্রিন্ট করি, দেখেন কি হইতেছে, আমার 20 এর পর আমার কিন্তু অনেকগুলো শূন্য চলে আসছে। শূন্য কেন আসছে, আমার কিন্তু এই জায়গায় দশমিক পর আমরা কি করছিলাম, এর ভিতরে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছিলাম যার দশমিকের পর কোনো কিছুই নাই। এখন ফ্লোটে কি চাই, ফ্লোটে চাই আমার দশমিক সংখ্যা। এখন ও দশমিক সংখ্যা যেহেতু পায় নাই, 20 এর পরে দশমিক সংখ্যা যেহেতু পায় নাই এবং জিরোর যেহেতু কোনো ভ্যালু নাই, তার জন্য কি হয়েছে, ও অনেকগুলো জিরো অ্যাড করে দিছে যাতে আমার যে মানটা যাতে চেঞ্জ না হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার টাইপ কনভারসেশন। বুঝতে পারছি তাহলে। সো আমরা গত ভিডিওতে এগুলো আমরা দেখছিলাম যে কীভাবে কাজ করে জিনিসগুলা। গত ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল শিখছি এবং এই ভিডিওতে আমরা গত ভিডিওতে আমরা থিওরি দেখছি যে কোনটা কিভাবে কাজ করে, কোনটার ডাটা টাইপ কি এবং কোনটায় কত সাইজ নেয়, ওগুলো আমরা দেখছিলাম যে কিভাবে মেমোরি অ্যালোকেশন করে। ঠিক আছে, আর এই ভিডিওতে আমরা কি দেখলাম, এই ভিডিওতে দেখলাম আমরা প্র্যাকটিক্যাল যে কিভাবে কাজ করে। ওকে, এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আপনারা সবাই প্র্যাকটিস করেন, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, ভেরিয়েবলগুলো প্রিন্ট করা ট্রাই করেন। তারপর আপনারা চাইলে দুইটা ভেরিয়েবলের যোগ করতে পারেন, যেমন ইন্টিজার এর ভিতরে আপনি একটা ভ্যালু রাখলেন এবং ইন্টিজার বির ভিতরে একটা ভ্যালু রাখলেন। দেন আপনি যোগ করে, আপনার যেহেতু ইন্টিজার ভ্যালু যোগ করবেন তাহলে তো ওটা হচ্ছে ইন্টিজারে আউটপুট আসবে। সেহেতু আমি আমার যে আউটপুটটা যেই ভেরিয়েবলের ভিতরে রাখবো ওইটা আমি ইন্টিজার নিলাম, তারপর সামের ভিতরে a প্লাস b যোগ করে তারপর সামটা আমরা চাইলে প্রিন্ট করতে পারি %d এর বদলে আপনি %i-ও দিতে পারবেন, বাট %d সব জায়গায় সবসময় দেওয়া হয়, যেহেতু আমি %d দিলাম এবং সাম আমরা এই জায়গায় প্রিন্ট করতেছি। তাহলে কী হবে, আমার এই দুইটার একটা যোগফল আমার প্রিন্ট হবে। দেখেন আমার একটা যোগফল প্রিন্ট হচ্ছে। আপনারা চাইলে এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন জিনিসগুলো, যে কীভাবে কি ক্রিয়েট করতে হয়। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব, যে আপনি ইউজার থেকে কীভাবে ইনপুট নেবেন এবং ইনপুটটা কীভাবে আউটপুটে বের করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নেক্সট ভিডিও আসা অবধি। ধন্যবাদ সবাইকে।